नमस्कार बंधुरा तुम्हारे सकल के स्वागत जानाई रान्नार क्रिएटिविटी चैनेले। तो आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो आज के दारुण एक रेसिपि निये चले एसेछि। आज के आमी तैरी करब आमड़ा दिये मसुर डाल। एकदम भिन्न स्वादेर एक रेसिपि। और मसुर डालेर अनेक रेसिपि तोमरा बाड़ीते तैरी करे खेयेछो, किन्तु एटा किन्तु एकदमई नतुनत्व। तो तोमरा पुरो भिडियोटा देखो, आशा करी रेसिपिटा तोमादेर भीषणই भालो लागবে। तो एखाने आमी 200 ग्राम मसुर डाल नियेछि। मसुर डालटा प्रथमे रेडी करे नेब। तोमरा भिडियोर संगे थाको। देखो डालटा सिद्ध करे नेब, जलेर मধ্যে डालटा দিয়ে দেব। এবারে ডালের মধ্যে অল্প একটু লবণ দেব, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। देखो डालटा कत सुंदर सिद्ध হয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এটা কিন্তু আমি গরম জল দিচ্ছি, আর এই ডালে কিন্তু গরম জল দিলে কালারটা খুব সুন্দর হয়। দেখো জলটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ। এবারে কেটে রাখা আমরা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা দিয়ে দেব। তো দেখো আমড়াগুলো এরকম দুফালা করে কেটে নিয়েছি, আর কয়েকটা লঙ্কা চিড়ে নিয়েছি, এটা দিয়ে দেব। এবারে ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে আমড়াটাকে পুরো সিদ্ধ করে নেব। তো দেখো 10 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি, আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে নামিয়ে সম্বাদ দিয়ে নেব। তো সম্বাদ দেওয়ার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দেবো, আর এই ডালটা করার সময় কিন্তু সর্ষের তেল দিয়ে সম্বাদ দেবে, তাহলে দারুণ টেস্টি হয়। তো দেখো তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি, আর সর্ষে ফোড়ন দিয়ে দেবো। তো দেখো শুকনো লঙ্কা আর সর্ষেটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কারি পাতা, আর এই কারি পাতা দিলে যেন টক ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো কারি পাতা দিয়ে একটু তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দেব।
দেখো সম্বারটা দেওয়ার পরে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি ডালটা, আর ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলে তো আমরা দিয়ে মসুর ডালের রেসিপিটা কত সহজে আমি করে ফেললাম। আর এই গরমে কিন্তু টক ডালের রেসিপি ভীষণই ভালো লাগে। আর এই কারি পাতা দিয়ে সম্বাদ দিলে টক ডালটা স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তোমরা এই ডালটা একবার বাড়িতে তৈরি করে দেখো, বাড়ির সকলেরই কিন্তু ডালটা ভালো লাগবে। তো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।